ভোরের আলো ফোটার আগেই তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে ইউক্রেনের রাজধানী কিভ। সোমবার শহরের ঐতিহাসিক পদিলস্কি জেলাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির মতো আছড়ে পড়ে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন। হামলায় বেশ কয়েকটি বহুতল আবাসিক ভবন ও গাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক মরদেহ উদ্ধার করছেন জরুরি বিভাগের কর্মীরা। স্থানীয় প্রশাসনের তথ্য মতে এ পর্যন্ত 11 জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে 19 বছর বয়সী এক তরুণীও রয়েছেন। আমাদের পুরো সিঁড়িটাই ভেঙে পড়েছে। নিচে নামার কোনো উপায় ছিল না। আমরা সেখানে স্রেফ অবরুদ্ধ হয়ে পড়েছিলাম। যেখানে এখন ক্রেনটি ঝুলছে ঠিক ওটাই আমার ফ্ল্যাট। আমি ভেবেছিলাম আজ বুঝি সব শেষ। পরে উদ্ধারকারীরা এসে আমাদের নিচে নামিয়ে আনে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো এই হামলাকে ভয়াবহ উল্লেখ করে বলেন, শহর ধ্বংস করতে রাশিয়া জিরকন, শাহেদ ও ব্যালিস্টিক মিসাইল সহ সব ধরনের মরণাস্ত্র ব্যবহার করছে। তবে কিয়েভে যখন এই ধ্বংসযজ্ঞ চলছে, ঠিক তখন রাশিয়ার ওমস্ক অঞ্চলে দেশটির বৃহত্তম তেল শোধনাগারে পাল্টা ড্রোন হামলা চালায় ইউক্রেনিয়ান বাহিনী। এই চরম উত্তেজনার মাঝেই গত শনিবারের পুতিন ট্রাম্প ফোন আলাপ নিয়ে নতুন বার্তা দিয়েছে মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ইউক্রেন সংকট সমাধানে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান অত্যন্ত সুসংগত এবং তিনি পুতিনের যুক্তিগুলো মন দিয়ে শুনেছেন। ট্রাম্প ঘন ঘন নিজের মত বদল করেন বলে যে সমালোচনা রয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলেও দাবি করে ক্রেমলিন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বেশ সুসংগত অবস্থান রয়েছে। তিনি যা ঘটছে তা নিজের মতো করে বোঝেন এবং নিজের বিশ্বাসের জায়গায় অনড়। সবচেয়ে বড় কথা, তিনি পুতিনের দেয়া তথ্যগুলো শোনার জন্য উন্মুক্ত। খুব শিগগিরই দুই প্রেসিডেন্টের মধ্যে পরবর্তী যোগাযোগ হবে বলে আমরা আশা করছি। অন্যদিকে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের সামরিক শক্তির জানান দিতে সোমবার থেকে চায়নার তিংতাও উপকূলে যৌথ নৌমহড়া শুরু করেছে চায়না ও রাশিয়া। ক্রেমলিন জানিয়েছে, দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা বেজিংয়ের সার্বভৌম অধিকার এবং এই যৌথ মহড়া অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বাড়াতে সাহায্য করবে। তবে জাপান ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলো এই সামরিক তৎপরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এই যৌথ মহড়া এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চায়না আমাদের কৌশলগত অংশীদার এবং নিজেদের ভূখণ্ডে দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পূর্ণ সার্বভৌম অধিকার বেইজিংয়ের রয়েছে। আমরা একে আন্তর্জাতিক আইন মেনেই একটি স্বাভাবিক সামরিক তৎপরতা হিসেবে দেখছি। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক।